তো মেটা ভেরিফাই কিভাবে করবে, অনেকেই হচ্ছে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে, টাকা কেটে নিয়ে টাকা ফেরত দিয়ে দিচ্ছে। অনেকের আবার ৪৫ টাকার অফারও দিয়ে দিচ্ছে ফেসবুক থেকে, যে ৪৫ টাকার প্রথম 1 মাস কিন্তু তোমরা মেটা ভেরিফাইয়ের সুযোগটা নিতে পারো, তারপরে কিন্তু তোমাদের ৬৩৯ টাকা করে কাটবে। তো আজকে আমার এই ভিডিওটা থাকবে মেটা ভেরিফাই কিভাবে করবে, মেটা ভেরিফাই কারা কারা করতে পারবে, যাদের কিন্তু নাম, ফটো এবং ডেট অফ বার্থ সব কিন্তু তোমাদের ন্যাশনাল কার্ড মানে ভারতীয় যে আমাদের আইডেন্টিফিকেশন কার্ড থাকে সেই কার্ডের সাথে মিল থাকতে হবে। যদি না থাকে অবশ্যই কিন্তু ঠিকঠাক সব করে নেবে, তারপর মেটা ভেরিফাই করবে। অবশ্যই 18 বছরের ওপরে বয়স হতে হবে। তো চলো, লং হয়ে যাবে ভিডিওটা, তাই বেশি বক বক করবো না, দেখে নেব এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। এখনও যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমি নতুন চ্যানেল খুলেছি, অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে রেখে দেবে। তো এক ভাই আমার কাছে জানতে চেয়েছে যে মেটা ভেরিফাই কীভাবে করবো, আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটা পুরোটা দেখে নাও, আশা করি ভাইয়ের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো চলো দেখে নিই ভিডিওটা কিভাবে করব। তো দেখো অনেকের কিন্তু এরকম চলে আসছে। তো তোমরা এখান থেকে প্রথম 1 মাস 45 টাকা দিয়ে মেটা ভেরিফাই করতে পারো, তারপর থেকে কিন্তু তোমাদের 639 টাকা করে কাটবে। তো চলো কিভাবে করবে দেখিয়ে দিই। তো দেখো আমি কিন্তু আমার প্রোফাইলে ঢুকে যাচ্ছি, যেহেতু এটা আমার নতুন প্রোফাইল। তোমরা যদি 45 টাকা দিয়ে যাদের এসেছে অফারটা, অবশ্যই ওখানে টাচ করবে ব্লু বাটামে। আমি কিন্তু আমার প্রোফাইলে চলে গেলাম, যারা মেটা ভেরিফাই করতে চাইছো তারা কিভাবে করবে দেখে নাও। তো 45 টাকা যেখানে লেখা আছে ওখান থেকেও করতে পারো, আবার এখানে 3 ডটে টাচ করে দেখো আমার প্রোফাইলে ঢুকে এখানে মেটা ভেরিফাই অপশন আমরা পেয়ে গেলাম। এখানে টাচ করলাম, এখানে টাচ করে দেখো এরকম একটা চলে এলো অপশন। এখানে কিন্তু তোমাকে বলে দিচ্ছে তোমরা কি কি বেনিফিট পাবে। তো ভেরিফাই ব্যাচ, একটা তোমরা ভেরিফাই ব্লু কালারের ব্যাচ চলে আসবে, যেটা কিন্তু নামের পাশে থাকবে। তারপরে দেখো কিছু স্টিকার পাবে। অবশ্যই তোমাদের 18 বছরের ওপরে বয়স হতে হবে, সেগুলো তো তোমরা জানো। অবশ্যই তোমাদের নাম আর তোমাদের ডেট অফ বার্থ কিন্তু পারফেক্ট হতে হবে। তোমাদের আধার কার্ড বা সরকারি যে কোনো কার্ডে যে নাম বা যে ডেট অফ বার্থ আছে অবশ্যই সেগুলো এডিটিং করে নেবে যদি কোনো রকম কোনো ভুল থাকে। তারপর তোমরা দেখো এখানে প্রোটেকশন, ফেসবুক থেকে একটা প্রোটেকশন দেবে, যেটা কিন্তু তোমরা সব সময় মেটার সাথে কথা বলতে পারবে। তোমাদের যে কোনো প্রবলেমে, যে কোনো হ্যাকাররা হ্যাক হয়ে গেল, ফেসবুক কিন্তু তোমাদের আইডিটাকে আপ্রাণ চেষ্টা করবে ঘুরে আনার জন্য। তো দেখো প্রত্যেকটা ফিচার্স মেটা ভেরিফাইয়ের সঙ্গে তোমরা কথা বলতে পারবে, কিছু স্টিকার পেয়ে যাবে। তো তোমরা এখানে দেখে নাও প্রত্যেকটা বেনিফিট তোমরা কিভাবে পাচ্ছ, এটা পুরোটা পড়ে নেবে। তারপরে দেখো তোমরা যদি করতে চাও অবশ্যই আনলক বেনিফিটে টাচ করবে। দেখো আমি টাচ করে দিলাম, তারপরে আবারও তোমাকে দেখিয়ে দিচ্ছে যে তুমি কি কি বেনিফিট পাবে। তো দেখো তোমাকে 339 টাকা করে মাসে লাগবে। 45 টাকা যাদের অফার এসেছে তারা অফারে 1 মাসের জন্য পাবে, তারপরের মাস থেকে কিন্তু 639 টাকা করে কাটবে। তারপরে পে নাওয়ে টাচ করে দেবে যদি করতে চাও। পে নাওয়ে টাচ করে তোমাদের চলে আসবে তোমরা কোথা থেকে পেমেন্ট করবে। তো তোমাদের পেমেন্ট অপশন যেগুলো থাকে গুগল পে, ফোনপে, যেটাই থাকবে সেখান থেকে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। তো এখানে দেখো সাবস্ক্রিপশনে টাচ করবে, তোমরা যদি করতে চাও সাবস্ক্রাইবে টাচ করবে। টাচ করে দেখো তোমাদের পেমেন্টটা কিন্তু কেটে নেবে, তোমাদের যে অপশন থাকবে সেই অপশনে কেটে নেবে। তো যেহেতু আমার গুগল পে আছে, গুগল পেটা খুলে গেল, এখান থেকে তোমরা পেমেন্টটা করে নিতে পারো। দেখো এটা পেমেন্ট হয়ে গেলে এখানে দেখো কন্টিনিউতে টাচ করবে। কন্টিনিউতে টাচ করার পর এখানে তোমার এরকম পেজ চলে আসবে। তোমরা কিন্তু নো থ্যাঙ্কস করে নিতে পারো বা ইয়েস অলওয়েজ করে নিলেও ভালো হবে, তাহলে প্রত্যেক মাসে তোমাকে ভেরিফাই করতে হবে না, একবার করলেই ওরা মাসের মাস পেমেন্টটা কেটে নেবে। তো আমি নো থ্যাঙ্কস করে দিলাম, তোমরা ইয়েস অলওয়েজ করলেও তোমাদের ভালো হবে। তো এইরকম একটা পেজ চলে আসবে, তারপরে এটা তোমরা নো থ্যাঙ্কস করবে। এটা ব্যাকআপ পেমেন্ট না করলে তোমরা নো থ্যাঙ্কস করতে পারো। তো আমি নো থ্যাঙ্কস করলাম। নো থ্যাঙ্কস করার পর দেখো তোমাদেরকে একটু ওয়েট করাবে। একটু ওয়েট করাতে করাতে তারপরে দেখো প্রসেস ইওর সাবস্ক্রিপশন প্রসেসে আছে, তোমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। তারপরে দেখো এরকম একটা পেজ, তো অন্য একটা পেজ চলে আসবে, কিন্তু না এলে তোমরা তোমাদের প্রোফাইল চলে এলে আবার 3 ডটে টাচ করে ব্যাকে চলে এসে মেটা ভেরিফাই চলে আসবে। তারপরে দেখো এখানে তোমরা কিন্তু কন্টিনিউ করে নেবে। তারপরে কনফার্ম নেমটা কনফার্ম করতে হবে। তোমাদের নাম যদি ঠিকঠাক থাকে, তোমাদের ডেট অফ বার্থ যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তোমরা কনফার্ম করতে পারো, না হলে এডিট করে তোমরা নামটাকে ঠিকঠাক করে নিতে পারো। তো আমার ঠিক আছে বলে আমি কনফার্মে টাচ করলাম। কনফার্মে টাচ করার পর দেখো তোমরা আরেকটু দেখে নেবে যে তোমাদের ফটো ক্লিয়ার আছে কিনা। যদি ফটো তোমাদের ওপরেরগুলো ঠিক থাকে, ওপরে দেখো কিছু দিয়ে রেখেছে, নিচে কিছু দিয়ে রেখেছে, এগুলো যদি থাকে তাহলে জানবে যে তোমার ফটোটা ঠিক আছে। আর যদি নিচেরগুলো থাকে মাস্ক পরা, মুখটা ঝাপসা, ভালো না থাকে, তাহলে তোমাদের প্রোফাইল পিকচারটা ঠিক রাখতে হবে। প্রোফাইল পিকচার ঠিক না থাকলে তোমরা কিন্তু মেটা ভেরিফাই করতে পারবে না। তো পরিষ্কার থাকলে তোমরা অবশ্যই কনফার্ম করবে, আর যদি স্পষ্ট পরিষ্কার না থাকে তাহলে আপলোড নিউ পিকচারে টাচ করে পিকচারটা ঠিক করে নেবে। তো কনফার্ম প্রোফাইলে পিকচার যদি তোমার ঠিক থাকে ঠিক করবে।
না হলে নতুন একটা ছবি ভালো স্পষ্ট পরিষ্কার দেখাবে সেরকম ছবি দিবে, তারপরে কনফার্ম করবে। তারপরে দেখো হয়ে গেছে, এবার সাবমিট করব। সাবমিট করার পর এরকম একটা পেজ চলে আসবে, তারপর আবারও তোমরা সাবমিটে টাচ করবে। সাবমিটে টাচ করার পর দেখো এইরকম একটা পেজ চলে আসবে। এবার তোমাদেরকে কিন্তু সরকারি কোনো একটা কার্ড এখানে দিতে হবে, হয় আধার কার্ড, পোস্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল কার্ড, যে কোনো একটা কার্ড তোমরা এখানে সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পর আবার নেক্সটে টাচ করবে। নেক্সটে টাচ করে তোমাদের সেই কার্ডের কিন্তু ছবি এখানে দিতে হবে পরিষ্কার স্পষ্ট। তো এখানে আমি নেক্সটে দেখো টাচ করে দিলাম। টাচ করার পর এখানে দেখো টেক ফটো, টেক ফটোতে তোমরা টাচ করে তোমাদের যে কার্ডটা তোমরা ইউজ করবে, যে কার্ডটা তোমরা দিচ্ছ সেই কার্ডের কিন্তু মানে পরিষ্কার স্পষ্ট ভালোভাবে ছবিটা তুলে নেবে টেক ফটোতে টাচ করে। তো এখানে দেখো টেক ফটোতে টাচ করে দেব। তো টেক ফটো টাচ করে দিয়ে কিন্তু আমি ভালো করে স্পষ্ট পরিষ্কার করে ছবিটা তুলে নেব। তো এখানে ভালো করে স্পষ্টভাবে দাঁড় করিয়ে ছবিটা বেশ ভালো করে তুলবে। তোলার পর দেখো এরকমভাবে চলে আসবে। চলে আসার পর তোমরা যদি তোমাদের ছবিটা স্পষ্ট থাকে এখানে দেখা যাবে, তাহলে নেক্সটে টাচ করবে। যদি স্পষ্ট ক্লিয়ার না থাকে তাহলে রিটেকে টাচ করে তোমরা আবারও ফটোটা তুলতে পারবে। তো এখানে স্পষ্ট আছে যেহেতু নেক্সটে আমি টাচ করে দেব। তো নেক্সটে টাচ করে দেওয়ার পর দেখো এরকম একটা চলে আসবে, মানে পিছনের ছবিটা দিতে হবে। তোমার আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক, তার পিছনের ছবিটা আমি ভালো করে আবারও পরিষ্কারভাবে তুলে নেব। তোমরাও ভালোভাবে পরিষ্কারভাবে তুলে নেবে। তারপরে দেখো এখানে কিন্তু প্রাইভেসির জন্য আমার এখানে ছবিটা ব্লার করে দিয়েছে, ব্লার করে দিয়েছি, দেখানো যাবে না। তো এখানে টাচ করার পর আবারও তোমরা সাবমিট বা রিটেক করতে পারো। এখানে ছবিটা দেখিয়ে দেবে। পরিষ্কার যদি ছবিটা হয় তাহলে তোমরা সাবমিট করতে পারো, যদি তোমার পরিষ্কার না হয় তাহলে তুমি রিটেক করে নেবে। তো আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর তোমাদের প্রসেস চলে আসবে, তোমাদের হয়ে যাবে। তো দেখো এখানে তোমার মেটা ভেরিফাই হয়ে গেছে। মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু ব্যাচটা পেয়ে যাবে, মেটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তোমাদের যদি নাম, ডেট অফ বার্থ তোমার আধার কার্ডের সাথে বা তোমার যে কার্ডটা তুমি দিয়েছো তার সাথে যদি মিল হয় তাহলে তোমাদের মেটা ভেরিফাইটা হয়ে যাবে। তো আশা করি তোমাদের ছবির নামের পাশে 48 ঘন্টার পর এরকমভাবে কিন্তু তোমরা ব্যাচটা পেয়ে যাবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে রেখে দিও। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়।